আমরা বর্তমানের কথা স্টুডিওতে বসেছি, দেখছেন আপনারা, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। আর সাথে থাকবেন এই কারণেই, আমাদের মধ্যে আজকে একজন অখ্যাত ব্যক্তি, কিন্তু আজ তার নিজের গুণে বিখ্যাত হতে চলেছে তার নিজের কণ্ঠস্বরের মাধ্যমে। তিনি হচ্ছেন রায়গঞ্জের বাবলু দাস, এবং তার সুযোগ্য পুত্রও এখানে আছে, রতন দাস। আমি প্রথমেই বাবলু দাসকে নমস্কার জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে আসার জন্য, এবং তোমাকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনারা দেখছেন যে কেন আজকে বাবলু দাসকে আমরা এই স্টুডিওতে নিয়ে এসেছি এই কারণেই। উনি একসময় সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু ভীষণ আর্থিক অভাবের কারণে যে এত সুন্দর কণ্ঠ থেকেও তিনি তার থেকে বঞ্চিত হয়েছিলেন দীর্ঘদিন থেকে। কিন্তু আসলে ছায়ের মধ্যে আগুন কোনো দিন চাপা থাকে না, একদিন তার বহিঃপ্রকাশ ঘটবেই। আজকে বাবলু দাসের সম্পর্কেও আমি এটা বলতে পারি যে আজকে সেই বহিঃপ্রকাশটা আমাদের বর্তমানের কথার মাধ্যমে ঘটবে বলে আমার বিশ্বাস। আপনারাও দেখুন, আমাদের সাথে আছে বাবলু দাস, এবং তিনি মান্না দের সমস্ত সঙ্গীত এখানে পরিবেশন করবেন। আচ্ছা বাবলু বাবু, আপনি সঙ্গীত জগতে প্রথমে কিভাবে এসেছিলেন? আমি প্রথম দিকে যাত্রা করতাম, কৃষ্ণযাত্রা করার পরে তো আমি চিন্তা করলাম যে সুর দিয়ে দেখা যায় কিছু করা যায় নাকি। তখন আমি মান্নাদেরকে খুব ভালোবেসেছিলাম। আচ্ছা, তখন মান্নাদেরকে আমি চিন্তা করতাম যদি মান্নাদের গান করতে পারতাম মনে হয় ভালো হতো। তখন চেষ্টা করতাম, তখন তো আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর বিছানায় পড়ে যাওয়ার পরে বাবা তো আর সমর্থ কিচ্ছু নেই করার। তখন আমি নারায়ণবাবুর কাছে মাঝে মাঝে যেতে শুনতাম, দাঁড়ায় থাকতাম, অনেক এটা বলতে পারবো না, এত দুঃখর তখন আমার কোনো অবস্থা ভালো ছিল না, খুবই খারাপ ছিল। একটা হারমোনিয়াম মতন কোনো ক্ষমতা ছিল না। এখন বলতে আমার বুক ভেঙে যায় যে আমাকে জনসাধারণ এত যে ভালোবাসছে, এই ভালোবাসা আমি কী করে বুঝাবো, এই জিনিসটা পাচ্ছি না। এই জন্য আবার চেষ্টা করছি, যদি কোনো হয় তাহলে আমি যদি আবার করতে পারি, শোনাতে পারি গান, আনন্দ। আপনার চেষ্টা ছিল, কিন্তু পয়সা ছিল না, যার জন্যে কণ্ঠ থেকেও কণ্ঠ না থাকা ছিল। কিন্তু আজকে আপনার মুখে আমরা শুনবো। আচ্ছা, আপনি মান্নাদের কে কেন পছন্দ করলেন হঠাৎ? আরও তো অনেক সঙ্গীত শিল্পী ছিলেন। মান্নাদের গান শুনলে ঠিক থাকতে পারি না, চোখ দিয়ে জল পড়ে। আচ্ছা আচ্ছা, তার মানে মান্নাদের সম্পর্কে আপনার একটা উইকনেস ছিল, হ্যাঁ, দুর্বলতা ছিল। তো এইবার একটা মান্নাদের গান দিয়ে শুরু করা যাক। আমাদের শ্রোতারা আছেন, ওনারা শুনবেন, আপনারা শুনুন। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে,
শুধু মুখের হাসি সাজিয়ে রেখেও কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকে গোপন করে, এই বুকের জ্বালা বুকে গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, যখন সাজানো ওই মনের উপর পর্দা দিলে টেনে। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। অপূর্ব, এক কথায় অপূর্ব। এত সুন্দর কণ্ঠ, কিন্তু সেই কণ্ঠ এতদিন ধরে মানুষের সংস্পর্শ থেকে অনেক দূরে ছিল। আজকে আমরা চেষ্টা করব আবার আমাদের যে সঙ্গীত শিল্পী বাবলু দাস আমাদের মধ্যে এসেছেন, বাবলু দাসকে কি করে মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় বাবলু দাসের কণ্ঠের মাধ্যমে। আচ্ছা, মান্নাদের গান, এই যে আপনি যে কণ্ঠে গাইছেন, এটা আপনি কি রেয়াজ করতেন মান্নাদেরকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা এবং গান? সবসময় গুনগুন করতাম। আচ্ছা, মান্নাদের গানটাকে চিন্তা করতাম। আচ্ছা, উনি মনে হয় এই ধরনের করছে না এই ধরনের করছে, এটা আমি মনের মধ্যে জাগানোর জন্য এই করতাম। তখন কি আপনাকে আপনি যখন এই সমস্ত গান বাজনা একটু টাচে ছিলেন আর কি, সেই সময় কেউ আপনাকে সাহায্য করতো? করেনি। আপনি নিজে এককভাবে? আমি নিজেই দেখে শুনে, মানে শুনে শুনেই বেশি গানটাকেই করতাম। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে এবার আমরা আর একটা গান শুনি, যেটা সত্যি সত্যি মানুষের হৃদয়ে স্থান পাবে এরকম ধরনের গান এবং গানের সাথে সাথে বাবলু দাসও যেন মানুষের হৃদয়ে পৌঁছে যায় এরকম ধরনের মান্নাদের আরও একটা গান শুনবো আমরা। বেহাগ জোর। ছোট করে বললে হবে তো। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি আজ না আসে, এই আসরে মনে তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না আসে, এই আসরে মনে তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরে হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না আসে, এই আসরে মনে তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না আসে, এই আসরে মনে তুমি থাকো বন্ধু আমার পাশে। বাহ বাহ বাহ। আচ্ছা, আমি আপনার কাছে একটা জানতে চাই, প্রশ্ন আমার ভিতরে আসছে। আপনি যখন গান প্রথম শুরু করেছিলেন, কতদিন আগে সেটা হবে? সেটা ধরেন 70, 74 এসবের মধ্যেই এটা হয়। আচ্ছা, আর যাই হোক, তখন আপনার পাশে কেউ ছিল না? আপনার ছেলেও সেই সময় আসার তো কোনো কথাই না? কথাই না। কিন্তু এখন ছেলে এসেছে। ছেলেই আমাকে, ছেলে হচ্ছে, ছেলের নাম হচ্ছে রতন দাস। আচ্ছা,
এই রতন, তুমি তোমার বাবাকে কিভাবে হেল্প করছো? এখন তো মানে তোমার বাবার একজন হ্যান্ডস তুমি চলে এসেছো, আগে এই সুযোগটা ছিল না। এখন কিভাবে তুমি তোমার বাবাকে এই গানের ব্যাপারে সাহায্য করতে চাও? তো এখন তো প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যে যারা যারা সোশ্যাল মিডিয়াতে বাবাকে ভাইরাল করতে সাহায্য করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমার তরফ থেকেও, আমার বাবার তরফ থেকেও, আমাদের পুরো পরিবারের তরফ থেকে। তো বাবা, আমি জন্মের পর থেকেই বাবার গান শুনি, মান্নাদের গান উনি। তো জন্মের পর থেকেই গান শুনে আসছি আমি। কিন্তু তখন সত্যি কথা বলতে তখন আমাদেরও মাথায় ছিল না যে বাবা কতদূর গান নিয়ে এগোতে পারবেন বা কিছু, সেটা নিয়ে আমাদের মনেও একটা সংশয় ছিল। তো আমরা সত্যি কথা বলতে সেই অর্থে সাপোর্ট করে উঠতে পারিনি বাবাকে। বাবার কাছে বাবা কখনো গান ছাড়েননি, গান বাবার মধ্যে ছিল। বাবা কোথাও না কোথাও সবসময় সব জায়গায় মানুষকে গান শুনিয়ে বেড়াতেন, যাদের যাদের ভালো লাগতো, কারো হয়তো ভালো লাগতো, কারো ভালো লাগতো না। তো যাই হোক, মানে বাবা ভাইরাল হওয়ার পর থেকে তারপরে আমি বাবাকে সাহায্য করেছি। বাবার যে সমস্ত গানগুলো ছিল সেই সমস্ত গানগুলো খাতায় লেখা থেকে শুরু করে রাত্রি 2-2-2:30 পর্যন্ত জেগে কাজ করেছি। আশা করি বাবার ইচ্ছে আছে যতদূর পর্যন্ত বাবা এগোতে পারে। আমি জানি যে মানুষের যদি ভালো লাগে তাহলে বাবা নিশ্চয়ই অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। আর মানুষদের যদি ভালো লাগে তবেই আশা করি বাবাও মানে তাদেরকে কিছু দিতে পারবে, নতুন কিছু। আমার মনে হয় বাবার অনেক কিছু দেওয়ার আছে মানুষদেরকে। তো তারা যদি বাবাকে একটু যদি শোনে মন দিয়ে, একটু যদি সুযোগ দেয়, তারা যদি সাপোর্ট করে, তাহলে বাবা হয়তো আরও অনেকটা দূর হয়তো এগিয়ে যেতে পারবে। বাবার যে পুরনো স্বপ্ন, সেই স্বপ্নটা হয়তো অধরা থেকে গিয়েও হয়তো শেষমেশ গিয়ে হয়তো কিছুটা কাছাকাছি তিনি সেখানে পৌঁছতে পারেন। খুব ভালো লাগলো। ছেলে বলছে বাবার অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু বাবা দিতে পারেনি। এখন বাবা দিতে পারবে, এই কারণেই বাবার পাশে ছেলে আছে। সুতরাং আপনার কোনো চিন্তা নেই, আপনার পাশে আপনার বড় একজন সমর্থক, বড় একজন সাহায্যকারী পেয়েছেন। এবার আপনি সুন্দর করে গান গাইবেন, আরও সুন্দর করে। যতদিন বেঁচে আছেন মান্নাদেরকে নিয়ে আপনি ভাবুন, মান্নাদেরকে নিয়ে আপনি আরও সঙ্গীত চর্চা করুন। এবার আপনি কোন গান গাইবেন মান্নাদের? এটা একটু বলতে হবে। প্রথমে আমি বলবো যে আমাকে এত লোকে বাহবা করছে, এত ভালোবাসছে, এই ভালোবাসা আমার বুক ভরে গেছে। এখন আমি গান করতে যাই আমার চোখ দিয়ে জল পড়ছে। যাই হোক, ভুল ত্রুটি হলে তো আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আমি নিজে বলছি 2-1 লাইন ভুল হতে পারে। আমি কোনোদিন বই কিনতে আমার ক্ষমতা ছিল না, আমি সেই চটি বই কিনে নিতাম, কিন্তু ওর মধ্যে অনেক ভুল আছে। আমি এখন বুঝতে পারছি অনেক ভুল আছে, ওর জন্য আমি এগুলোকে আবার ঠিক করব। যাই হোক, কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় এটা আমাকে শতগুণে ক্ষমা করে দেবেন, ভাই হিসাবে হোক, দাদা হিসাবে হোক। ঠিক, এবার করুন আপনি। সুরটা তো মানে হয়ে যাচ্ছে, মানে দুঃখে জড়ো। দেখে এটা পুরা করতে পারি নাকি? জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তর আংটি করি, যদি এই মুক্তর আংটি করি, পড়বে তুমি কি? জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সকলেই দেখবে আমার অনামিকার, অপরূপ একটি মতির হাজার বাহার। সকলেই দেখবে আমার অনামিকার, অপরূপ একটি মতির হাজার বাহার। যদি কেউ
যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন বলবো আমি কি, তখন বলবো আমি কি, জড় আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তর আংটি করি, এই মুক্তর আংটি করি, পড়বে তুমি কি, জড় আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জৌহরি নাই বা হলো অনেকেই চিনে জহর, তারা তো করবে আমার আসলেই মতির কদর। জৌহরি নাই বা হলো অনেকেই চিনে জহর, তারা তো করবে আমার আসলেই মতির কদর। কতদিন বোবা সেজে মুখি বুঝে থাকতে পারবো আমি জানি না যে, একদিন ফাঁস তো হবে সবার কাছে আমার আসল কথাটি, আমার আসল কথাটি। জড় আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তর আংটি করি, এই মুক্তর আংটি করি, পড়বে তুমি কি, জড় আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। অশেষ ধন্যবাদ। দেখুন, প্রতিভা কাকে বলে? প্রতিভা এইটাই হচ্ছে প্রতিভা। আমাদের এই ভারতবর্ষে এরকম ধরনের অনেক প্রতিভার মৃত্যু ঘটছে প্রতিনিয়ত, কিন্তু আমাদের বাবলু দাস সেই প্রতিভাকে এখনও কিন্তু ধরে রেখেছে। উনি গান ওনাকে কোনোদিনও ছাড়তে পারবে না, গান থেকে উনি বিচ্যুত, কিন্তু গান বলছে যে না, তোমাকে গাইতে হবে, তোমাকে আরও গাইতে হবে, তোমাকে বাবলু দাস তোমাকে একজন বড় সঙ্গীত শিল্পী হতেই হবে। কিন্তু বাবলু দাসের সেই আর্থিক সমস্যায় তিনি জড়িত ছিলেন। এখন ছেলে পাশে এসেছেন, এখন বাবা এবং ছেলে এই দুজনে মিলে কতখানি কী করতে পারবে, এবং তার সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় আছি। বাবলু দাসকে একটা জায়গায় আমরা নিয়ে যাব। এরকম প্রতিভার বিকাশ ঘটানোই হচ্ছে আমাদের মতো এই বর্তমানের কথার মতো সোশ্যাল মিডিয়ার কাজ। আপনাদের সাথে আমরা আছি। আপনি এবার আরও আপনি দু একটা গান করুন, কারণ বর্তমানের কথার যারা শ্রোতা তারা কিন্তু শুনছে গানগুলো, এবং তারা ভাবছে যে এই ধরনের গান এখনকার যে যুগ, এই যুগে এই সমস্ত গান খুব কম পাওয়া যায়। আপনি যে তাকে ধরে রেখেছেন, এই জন্য আপনাকে আমাদের বর্তমানের কথা থেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সত্যি সত্যি একজন প্রকৃত সঙ্গীত শিল্পী হয়েও আপনি ডিটাচড হয়েছিলেন। আপনি যে আবার আসছেন এবং আপনাকে আমরা আরও আপডেট করব, আরও তুলে ধরবো সবার মাঝে, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি আবার নতুন করে গান করবার যে স্প্রিয়া, সেটা আপনি নিজেকে জাগরিত করার জন্য আপনি চেষ্টা করুন। এবার আর একটা গান শুনবো আপনার। হে নদী
নদী এমন নদী, নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে। এ পিয়ার এমন পিয়া, সোহাগেই ভরিল হিয়ায়। কে বলি বিদ্রুপার বাঁকা কথায় বলতে থাকে, নদী এমন নদী। এ পিয়ার চোখের পাতায় ছাতে হয় না কালো, এ পিয়ার চোখের পাতায় ছাওয়াতে হয় না কালো। কখনো নয়ন তারায় ঝরে না সিদ্ধ আলো। গরলে ভরা সে প্রাণ, গরলে ভরা সে প্রাণ, মমতার টান। পূর্বে যেন মন যে আমার চায় যে তাকে, চায় যে তাকে। নদী এমন নদী। অপূর্ব, অপূর্ব। আপনি, আমার মনে হয় আপনি নতুন করে মানুষের মধ্যে একটা সাড়া জাগাতে পারবেন, এবং ইতিমধ্যেই হয়তো সাড়া জাগাতে পেরেছেন। আমার মনে হয় আপনি আপনার এই যে এতদিনের যে চাপা ক্ষোভটা, এই ক্ষোভটা যেহেতু আপনার পাশে আপনার পুত্র চলে এসেছেন, সুতরাং এখন আপনি নিশ্চিন্তে আবার সেই আগের মতোই শুরু করুন। আপনার সাথে আমরা আছি। আপনার আচ্ছা বাবলু বাবু, আপনি তো মান্নাদের বাংলা গান অনেকগুলো গাইলেন। এবার আমরা দু একটা গান, যেটা আমি বলছি, যেরকম এই ঝনকে ঝনকে পায়েল, ইয়া মান্নাদের বিখ্যাত গান, এইরকম ধরনের গান কি আপনি কোনোদিন মানে গেয়েছেন? এই গেয়েছি মানে কি, চেষ্টা তো আপনি এখানেও একটু চেষ্টা করুন। মানুষ শুনবে, আমরা শুনবো, দর্শকরা শুনবে, সবাই শুনবে। আপনি একটু করুন। দেখছি, আমি চেষ্টা করছি, দেখি কতটা কি হয়। झनके झनके तरी बाजे पायलिया, झनके झनके तरी बाजे पायलिया। पीते गीत सुनाए पायलिया, झनके झनके तरी बाजे पायलिया। प्रीत के गीत सुनाए पायलिया, झनके 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 तोरी बाज पायलिया। पीते गीत सुनाए पायलिया, झनके झनके तोरी बाजे पायलिया। रंग महल और नयन सुहानी, रंग महल और नयन सुहानी। छम छम बाजे मस्त जवानी, कर दे तेरा कर दे जादू, आग लगे दीवाने पायलिया। झनके झनके तरी बाजे पायलिया, झनके झनके तरी बाजे पायलिया। प्रीत के गीत सुनाए पायलिया, झनके 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 तोरी बाज पायलिया। पीते गीत सुनाए पायलिया, झनके 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 तरी बाजे। বাহ বাহ বাহ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এইরকম ধরনের মান্নাদে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা মান্নাদের কিন্তু আর এক মান্নাদেরকে আমরা পেয়েছি। আমরা মান্নাদেরকে সারা জীবন এইভাবে পেতেই থাকবো। মান্নাদে সারা জীবন পৃথিবীতে থাকবে। মান্নাদের কোনোদিনও বিদায় নেই। আপনারাই মান্নাদেরকে বাঁচিয়ে রাখবেন। বিশেষ করে আপনার কথা আমার এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে যে আজকে মান্নাদে যদি আপনার এই গানটা শুনতো, মান্নাদে আপনাকে গলায় জড়িয়ে ধরে নিত, বুকে জড়িয়ে ধরে নিত।
তো সত্যি বলছি অত্যন্ত ভালো প্রোগ্রাম হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের বাবলু বাবু কত সুন্দর গান গাইছেন, এবং সত্যি সত্যি এই যে আজকালকার যে গান বাজনা হচ্ছে সেখান থেকে মান্না বা আমাদের বাবলুবাবু অনেক দূরে থাকলেও কিন্তু মান্নাদের গান তিনি সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এখনও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মাঝে মধ্যে উনি এই গান গাইতে গাইতে কেঁদে ফেলছেন, চোখের জল, মান্নাদের গান কথা বললে উনি মাঝে মধ্যে কেঁদেও ফেলছেন। এতটাই মান্নাদেরকে উনি নিজের বুকের মধ্যে একেবারে ধরে রেখেছেন। এইবার মান্নাদের আরও দু একটা আপনি হিন্দি গান যদি গান দর্শকরাও শুনবে, আমাদেরও ভালো লাগবে। ছোট্ট করে গাচ্ছি। হ্যাঁ, ছোট করে। ছোট ভুল ত্রুটি হলে তো ওটা ক্ষমাই থাকে, কোনো ব্যাপার না। छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, राह में तेरी है हल्के हल्के गरिया, छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, राह में तेरी है हल्के हल्के गरिया, छम छम बाजे रे पायलिया। অসাধারণ 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 আপনাদের এই প্রতিভা। আজকে যে ছায়ের মধ্যে চাপা পড়েছিল, আজকে কিন্তু সেটা আস্তে 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 আবার বেরোতে শুরু করছে। কারণ আগুন কোনোদিন ছায়ের মধ্যে চাপা পড়ে থাকতে পারে না। আপনি আগুন মানে মান্না দেকে আপনি বাঁচিয়ে রাখবেন। আপনার মতো যদি আরও কেউ মান্নাদের এই সুযোগ্য শিল্পী হতে পারে, আমাদের কাছেই ভালো লাগবে। কারণ মান্না থেকে আমরা পাবো না, কিন্তু মান্নাদের যাদেরকে রেখে গেছে তাদের গান শুনেও আমরা তৃপ্ত হতে পারি। আপনি মান্নাদের আরও দু একটা হিন্দি গান গান, আমরা মানুষ শুনুক, আমরাও শুনি। ছোট্ট, হ্যাঁ, ছোট করে ছোট করে। लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। तुम कना दद तुम तना तुम तना, हो गए मैली मोरे चुनरिया, कोरे बदन सी मोरे चुनरिया, जाके बाबुल से नजर मिलाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। অসাধারণ অসাধারণ। তো আমরা আমাদের সময় খুব একটা কিন্তু বেশি নেই, কারণ এরপরে আরও আমাদের অনেক প্রোগ্রাম আছে। তো আমরা বাবলুবাবুকে বলবো যে এবার মায়ের সম্পর্কে, মান্নাদের অনেক মায়ের গান আছে, এবং সেই গান আপনি যদি গান শ্রোতাদের হৃদয়ের মাঝারে আপনাকে সারা জীবন মনে রাখবে, যেরকম মান্না থেকে মনে রেখেছেন, সেরকম আপনি শ্রোতাদের হৃদয় মাঝারে এই মান্নাদের গান গেয়ে আরও দীর্ঘজীবী হবেন, এবং মানুষও আপনাকে আশীর্বাদ করবে যে আমাদের মধ্যে আর একজন মান্নাদে বোধহয় এসে গেছে। করুন মান্নাদের একটা। দেখুন, এই গানগুলি তো আমি মায়ের গান, এগুলো আমি দেখে মানে শুনে শুনেই এটা করছি। যাই হোক, আমি কিছুটা শোনাচ্ছি। কিছুটা শুনুন।
আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষীতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাছে বাধা হলে আমায় সাজা দেও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষীতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। হ্যাঁ, বলছি বাবলুবাবু, আপনি মায়ের কাছে একটু জায়গা চাইলেন, মা আপনাকে অনেক জায়গা দিয়ে দিয়েছে। মা এবার অনেক জায়গা দিয়ে দিয়েছে বাবলু দাসকে। মায়ের গান এবং মান্নাদের গান, এই দুটো মিলে একাকার করে বাবলু দাস আজকে আমাদের এই বর্তমানের কথার মাধ্যমে আমরা তাকে প্রকাশ করব এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের কেমন লাগছে বা লাগবে আপনারা আমাদের কাছে জানাবেন। আজকে এই সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাকে এবং আপনার ছেলেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বর্তমানের কথার অনুষ্ঠান শেষ করছি। আবার আপনাদের সময় হলে আমরা আবার স্টুডিওতে ডাকবো, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি।